প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা নিহত। এবং জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর পরামর্শ। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় একটি মহল সেই অপচেষ্টা চালাচ্ছে। সেই মহলটি খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এসব ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসছে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য দরকার বলেও মন্তব্য করেন তিনি। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং সংঘর্ষে 3 জনের নিহতের ঘটনায় থমথমে অবস্থা খাগড়াছড়ি ও রাঙামাটি সদরে। অবরোধ শিথিল হওয়ায় জেলা দুটি থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও 144 ধারা জারি রয়েছে গুইমারা উপজেলায়। সকালে খাগড়াছড়িতে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শিথিল করে যুগ্ম ছাত্র জনতা। সংঘর্ষে নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসার সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুগ্ম ছাত্র জনতার ফেসবুক পেজে জানানো হয়। তবে আঞ্চলিক সড়কে অবরোধ চলবে এবং সকল পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এই ঘোষণার পর দুপুর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি শহর থেকে ছাড়তে শুরু করে দূরপাল্লার বাস। 2 জেলার অভ্যন্তরীণ সড়কেও কিছু যানবাহন চলাচল করছে। খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যে গতকাল সন্ধ্যায় গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত 3 জনের মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্বত্য জেলা দুটিতে। আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। ইমতিয়াজ কামাল ইমন আমাদের রাঙামাটি প্রতিনিধি ঠিক এই মুহূর্তে রাঙামাটি দোয়েল চত্বরে আছেন। বিস্তারিত জানাতে তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। 2 পার্বত্য জেলার বর্তমান পরিস্থিতি ইমন এখন আপনি কেমন দেখছেন, আর আটকে পড়া পর্যটকদের ব্যাপারেও কিছু জানা থাকলে আমাদের জানাবেন। সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে কিন্তু গতকাল রাতে যে যুগ্ম ছাত্র জনতা নামে একটি ফেসবুক পেজ থেকে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়। সেই থেকেই কিন্তু আজ সকাল থেকে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় কিন্তু সকাল থেকে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে শহরগুলোতে যে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে রাঙামাটির যে রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেই সড়কে 11টার পর থেকে কিন্তু যে বাস চলাচল সেটি স্বাভাবিক হয়েছে। এছাড়াও এখানকার যে অভ্যন্তরীণ যে রাঙামাটি থেকে ঢাকা এবং ঢাকার যে বাস চলাচল সেটিও কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও কিন্তু রাঙামাটি শহরের যে সিএনজি রয়েছে সেগুলোও কিন্তু দিন বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক। বর্তমানেও কিন্তু রাঙামাটি শহর একেবারে স্বাভাবিক রয়েছে, যে অবরোধের কোনো দেখা যাচ্ছে না। এছাড়াও যে রাঙামাটির যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে সকাল থেকে কিন্তু পুলিশ, আর্মি
সহ আর্ম ব্যাটালিয়ন রাঙামাটি শহর সার্বক্ষণিক নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন, যাতে করে রাঙামাটি শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। এছাড়াও যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। এখন কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে, রাঙামাটি থেকে খাগড়াছড়ি যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কিছু সর্বশেষ। ইমতিয়াজ কামাল ইমন, আপনি সঙ্গেই থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দুই পার্বত্য জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ কামাল ইমন। এবারে দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানব। উৎসবমুখর পরিবেশে শ্রীপুরের পূজা মণ্ডপগুলোতে চলছে মহাসপ্তমীর পূজা। পূজার সংবাদ জানাতে শ্রীপুরের মাওনা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, আজকে মহাসপ্তমী, আপনার কাছ থেকে মহাসপ্তমীর বিস্তারিত খবর আমরা জানতে চাই। সাধারণ মানুষ কতটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালন করছে সে খবর আপনি আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আরও একবার দর্শকদের জানিয়ে রাখি, দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকাল থেকেই, অর্থাৎ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাক ঢোল পিটিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমরা শিহাব খানের সাথে যুক্ত হব, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানব। প্রতিনিধি শিহাব খান গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। শিহাব, আপনার কাছ থেকে এবারে জানতে চাই পূজার খবর, পূজার উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে কেমন দেখছেন? হিন্দু ধর্মাবলম্বীরা কতটা আনন্দ নিয়ে পূজা উদযাপন করছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন, দেশের অন্যান্য জায়গার মতো গাজীপুরের শ্রীপুরেও প্রায় ৬০টি পূজা মণ্ডপে একযুগে দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীর লোকজন। তারা কিন্তু সকাল এই পূজা ঘিরেই কিন্তু উপজেলা জুড়ে কিন্তু সাজ সাজ রথ তৈরি হয়েছে। দুর্গা পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, দুর্গা পূজা দেখতে অন্যান্য ধর্মের যে সাধারণ মানুষজন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ দলমত এবং ধর্ম নির্বিশেষে দুর্গা পূজা একটা উৎসবে পরিণত হয়েছে। আপনাদেরকে তথ্য জানিয়ে রাখতে চাই, গাজীপুর জেলার প্রায় 460টি পূজা মণ্ডপে কিন্তু দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ গাজীপুর মহানগরে 121টি এবং জেলার 5টি উপজেলায় 339টি দুর্গাপূজা মণ্ডপে এই দুর্গাপূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একযুগে। শুধুমাত্র শ্রীপুর উপজেলার 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় 60টি দুর্গাপূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এসব মণ্ডপে কিন্তু এখন পর্যন্ত পূজা উদযাপনে কোনো প্রকার বিঘ্ন বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা জানতে পারিনি। অর্থাৎ মন্দিরগুলোতে দুর্গা মাকে ভক্তি জানাতে সকল সনাতন ধর্মাবলম্বীর লোকজন কিন্তু আসছে, তারা দুর্গা মাকে ভক্তি জানাচ্ছেন। পাশাপাশি তাদের যে আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনদের সাথে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করছেন। অর্থাৎ একটা মেল বন্ধনের কিন্তু তৈরি হয়েছে। আমি যদি আপনাদের আরেকটু আইন শৃঙ্খলার বিষয় যদি আপনাদের জানাতে চাই, আপনারা জানেন যে এখন পর্যন্ত এই দুর্গাপূজা ঘিরে উপজেলার কয়েকটি কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাব এবং পুলিশের পাশাপাশি প্রতিটি পূজা ক্যাম্পে কিন্তু আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে বলা চলে এক প্রকার অনেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু দুর্গাপূজা শ্রীপুরে উদযাপন করা হচ্ছে। এই ছিল গাজীপুরের শ্রীপুর থেকে পূজা মণ্ডপের সবশেষ খবর। শিহাব খান, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শ্রীপুর থেকে পূজা উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন প্রতিনিধি শিহাব খান। আরও খবর, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনকে কেন্দ্র করে নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আলোক বালি ইউনিয়নের যুবদল নেতা সাদেক মিয়া। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আরও 10 জন। সকালে আলোক বালির মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। গত 12 দিনের ব্যবধানে এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ 3 জন নিহত হলেন। নিহত সাদেক মিয়া মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি আব্দুল কাইয়ুম মিয়ার ঘনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানা গেছে। আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোক বালিতে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। তারই জের ধরে কিছুদিন পর পর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। প্রতি বছর 29 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হার্ট দিবস। এবছরের প্রতিপাদ্য ডোন্ট মিস আ বিট। এ প্রতিপাদ্যের মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে হৃদরোগের ছোট্ট কোনো উপসর্গকেও করা যাবে না অবহেলা। প্রতিরোধযোগ্য এ রোগের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো চিকিৎসা এবং জীবনধারায় পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। অসংক্রামক রোগের অন্যতম হৃদরোগ শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকট যা আমাদের অর্থনীতি, পরিবার এবং সামগ্রিক সমাজ ব্যবস্থার উপর ফেলছে বড় ধরনের প্রভাব। বিশ্বব্যাপী প্রতি বছর 1,79,00,000 বেশি মানুষ মারা যাচ্ছে হৃদরোগে। 70 বছরের কমে প্রতি 3 জনে 1 জন এ সমস্যায় আক্রান্ত, বলছে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের তথ্য। আর স্বল্পোন্নত এ দেশে এর চিত্রটা আরও মারাত্মক। দেশে প্রতি 5 মৃত্যুর একটি হৃদরোগে। মোট মৃত্যুর 21% ঘটছে এ রোগের কারণে। আশঙ্কাজনক হারে বেড়ে চলা এ রোগে প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। এক সময় হার্টের সমস্যায় দেশের চিকিৎসা সেবা অপ্রতুল থাকলেও গত 1 দশকে তা হয়েছে স্বনির্ভর। সেবার উন্নতি ঘটলেও এ সমস্যা থেকে উত্তরণ মেলেনি শুধু সচেতনতার অভাবে। চিকিৎসকরা বলছেন, তামাকের ব্যবহার, কায়িক পরিশ্রম কম করা, ওজন বাড়া, অস্বাস্থ্যকর খাদ্য, বায়ু দূষণ বাড়াচ্ছে এই হৃদরোগ। আইভাস বলেন, এফএফআর বলেন, এগুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু গত 1 দশকে এগুলো অ্যাভেলেবেল হয়েছে। এগুলো কাজে লাগিয়ে রোগীদেরকে অনেক নিখুঁত সেবা দিতে পারছে। চিকিৎসা এবং পথ্য দুইয়ের চমৎকার সমন্বয়ে থাকার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, একটু সচেতন হলেই 80% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন করা, খাবার দাবারগুলো যেগুলো, এগুলো এখন ইনফরমেশন কিন্তু অনেক ইন্টারনেটেও পাওয়া যায়। স্মোকিং করা যাবে না, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, প্রতিদিন একটু কায়িক পরিশ্রম বাড়াতে হবে, হাঁটতে হবে, এই তো এগুলা। আর টেনশন অ্যাংজাইটি তো এগুলা বলে কমানো যায় না, তারপর যতটুকু নিজে যতটুকু পারা যায়। 18 কোটি মানুষের এ দেশে সমস্যার মধ্যেও সম্ভাবনা আছে। দেশে ওষুধের চাহিদার 98% পূরণ করছে দেশীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদিত ওষুধ। বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি এখন এমন একটা পর্যায়ে আছে যে আমরা খুব ভালোভাবেই এই পেশেন্টদের জন্য যে ডিমান্ড বা যেই প্রয়োজন সেটা আমরা ক্যাটার করতে পারছি, এবং উইথ দ্য লেটেস্ট অফ দ্য মেডিসিন অফ দ্য ওয়ার্ল্ড। একনিতে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমাদের একটা মেডিসিন ব্র্যান্ড নেম হচ্ছে ইকোস্পিরিন। এটা অনলি 80 পয়সা। সো ইউ ক্যান্ট ইমাজিন যে একটা এরকম একটা হাইটেক প্রোডাক্ট তৈরি হচ্ছে একটা কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিতে, বাট সেটার প্রাইস হচ্ছে এত কম। তবে বাংলাদেশের ওষুধ শিল্পের একটি মূল সমস্যা কাঁচামালের অপ্রতুলতা। মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধের কাঁচামাল সংশ্লিষ্ট এপিআর পার্কটি সম্পূর্ণ হলে সবাই তার সুফল পাবেন বলেও আশাবাদী এই শিল্প সংশ্লিষ্টরা। টোটাল আমাদের যে ডিমান্ড, আমরা যে পরিমাণ এপিআই ইম্পোর্ট করে নিই বছরে, সেটার শুনুন এটা খুবই নগণ্য। তো যখন আমাদের এই এপিআই ইন্ডাস্ট্রি চালু হয়ে যাবে, দেন আমরা আমাদেরই র ম্যাটেরিয়াল বা এপিআই ইউজ করতে পারবো, দ্যাট উইল বি কস্ট এফেক্টিভ। তখন কিন্তু আমাদের এই এপিআই বা র ম্যাটেরিয়ালও আমাদের এক্সপোর্টের একটা প্রচুর সুযোগ হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। ব্রট ইউ বাই একমি ল্যাবরেটরিজ লিমিটেড। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা নিহত। এবং জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর পরামর্শ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।